ভাই এটা কাজ হলো, শেষমেশ চাকরিটাও চলে গেল। কি দরকার ছিল বসের মেয়ের সাথে প্রেম করা? দুনিয়াতে ভাই এত মেয়ে থাকতে এই বসের মেয়েকে চোখে পড়লো। আর কেমনে প্রেম করলেন যে ধরা খাইলেন, ধরা খেয়ে নিয়ে চাকরিটাও হারালেন, সাথে আমারটাও। টেনশন করিস না, আরে চাকরি হারিয়েছে একটা তো কোনো সমস্যা নেই, আরো হবে চাকরি, ঠিক আছে? কিছুদিন আগে বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম করে ধরা খাইলেন, দিয়ে কি হলো? বাড়িটাও ছাড়তে হলো। ভাই এত প্রেম কোথা থেকে আসে? স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলে যাবে, নরকে দুনিয়াতে প্রেম ছাড়া কিছুই না রবে, বুঝলি? প্রেমিক পুরুষ, কোনো ভেজাল নাই। ওর মতো ভালো ছেলেই হয় না, নিঃসন্দেহে বলা যেতে পারে ও একজন জেন্টলম্যান। এই রনে, এই তোর ভাবি রিয়া, বুঝলি? আর রিয়া ও আমার বন্ধুর মতো ছোট ভাই, বুঝছো? হ্যালো ভাইয়া। হ্যালো ভাবি। এই শোনো, তোমাকে না আমি বললাম আমার একটু কাজ আছে, আমাকে যাইতে হবে, সো কালকে বসি। থাকো না একটু, বাবুটা আমার প্লিজ যাই। চলে যাবা? ঠিক আছে, বাই ভাইয়া, থাকো। হ্যাঁ 30 মিনিটের প্রেম ভাবি? ভাই ও ভাই, এত ভাবে আমি রাখবো কোথায়? আরে শালা, বউ বানাচ্ছি আমি, আমার কোনো টেনশন নাই। আর দেখি শালা তোর ঘুম নাই। চল যাই, হইছে। সরি, আমার একটা অফিসিয়াল কাজ আছে, বুঝছো? আমি যাব 30 মিনিটের ভিতরে ব্যাক করব। ওকে? যাচ্ছি মানে? আরে অ্যাঞ্জেল, বুঝো না, অফিসিয়াল কাজ, যেতে হবে, বুঝছো তো? হ্যাঁ, অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ, বুঝছো? আমি 30 মিনিটের ভিতরে ব্যাক করব। আর শোন, ওই দেখে রাখিস, ঠিক আছে? ওকে।
তাহলে আপু কিছু খাওয়া না? কি খাবি বল? তাহলে কোক খাও। আচ্ছা ঠিক আছে, জানি আমি। টাকাটা দাও। তোকে না তখন টাকা দিলাম। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ কি বাবা, মা অসুস্থ? কখন থেকে? কি মেডিকেলে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ডাক্তার কি বলছে? ও শিট, ব্যালেন্স শেষ। হ্যালো ম্যাম, এক্সকিউজ মি, একটু ফোনটা দেবেন, আমার মা অসুস্থ তো, একটু ফোন দিতে হবে। ও শিওর। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো। হ্যাঁ কে? হ্যাঁ বাবা, আমি বাবু। বুঝেছি বাবা, হ্যাঁ বলো। কি আবার বউ? হ্যাঁ বাবা, তোমার বৌমা তো আমার সামনেই, আমি তো তার ফোন থেকেই কথা বলছি। কি 1 মাসের মধ্যে? আরে বাবা, তুমি চাইলে তো কালকেই বউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে হ্যালো, ইয়েস। স্টাইলটা কিন্তু ভালো। তোমার নাম্বার তো আমার কাছে। আজ রাতে তোমাকে মনের সব কথা জানাবো, আর কথা দিচ্ছি আগামী 1 মাসের মধ্যেই তোমাকে বউ বানাবো। বাই বাই। কি ব্যাপার, হাসছো কেন? কে ফোন দিয়েছিল? ও আমাকে ফোন দিয়েছিল আমার এক ছেলে। কি ব্যাপার, বাবু কোথায়? বাবুকে ফোন দাও। আসবে, চলে আসবে। আমার ভাই কাজের খুব মনোযোগী, কাজ ফাঁকি দেয় না, খুব ভালো ছেলে, কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাই না। এলাকায় বলো, অফিসে বলো, তার মতো ছেলেই হয় না। তার মতো জেন্টলম্যানকে সবাই লাইক করে। আসলে সে খুবই ভালো ছেলে, এই জন্যই তো তাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা একটা কথা বলো তো, ও কি এর আগে কোনো রিলেশন করেছিল? কি যে বলো, ওর মতো জেন্টলম্যান কোনো মেয়ের দিকে দেখার তো দূরের কথা, আবার রিলেশন না, কখনো না। তার কোনোদিনই কোনো মেয়ের সাথে কোনো রিলেশনই ছিল না। ও আচ্ছা। ও সরি, একটু দেরি হয়ে গেল। এত দেরি? এত প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরলে দেরি তো হবেই। ওকে। ও হচ্ছে রনি, আমার বন্ধুর মতো ছোট ভাই। আর রনি, ও তোর ভাবি প্রিয়া, বুঝলি? আমাকে চিনে রাখেন, আমাকে তো দেখে রাখতে হবে সব। যা কাজে যা, আর শোন দেখে রাখিস, বুঝলি? যা কাজে তা যা। তো দেখে রাখবোই ভাই। যা 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 যা। খুব ভালো ছেলে, বুঝছো? আমি যা বলি তাই শোনে। আচ্ছা কি ব্যাপার? কি ব্যাপার? এত কিউট কেন তুমি? চোখ ফিরানো যায় না। চলো। চলো। জানো, আমি না কোনোদিন পাপ করিনি, আর যেহেতু পাপ করিনি সেহেতু স্বর্গ তো অবধারিত, তাই না? আর শুনেছি স্বর্গ মানে 70টা অ্যাঞ্জেল, বাট আমার 70টা অ্যাঞ্জেল চাই না, স্বর্গেও আমি তোমাকে চাই। তাই বুঝি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো তোমার মা বাবার সাথে পরিচয় করাই দিবা। অবশ্যই। ও এক্সকিউজ মি, একটু। হ্যাঁ হ্যালো। হ্যালো ভাই, আমি তো পাগল হয়ে গেলাম। বাবুটা কখন আসবে? বাবুটাকে ফোন দাও। ভাই সে আমার কোনো কথাই শুনছে না। ভাই সে আপনাকে ফোন দিতে চাইছিল, বাট আমি তাকে ফোন দিতে নিষেধ করেছি, বলেছি ভাই মিটিংয়ে আছে। আমি 10 মিনিটের ভিতরে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, জলদি আসুন ভাই। কে ফোন দিয়েছিল? আর বলো না, একটু অফিস থেকে ফোন দিয়েছে। জরুরি? হ্যাঁ একটু জরুরি, যেতে হবে। আচ্ছা চলো তাহলে। চলো।
এই ভাই চলে এসেছে। এত দেরি? আর বলো না, অফিসে এত চাপ, অস্থির হয়ে গেছি, খুব চাপে আছি। ভাই আর কত চাপ সহ্য করবেন ভাই, আপনার চাপে তো আমি নিজেই চিপাই। চলো, খুব ক্ষুধা পাইছি। ভাই শুধু প্রেম করলেই হবে? চাকরি বাকরি কিছু করতে হবে? খোঁজ খবর নেন। আরে টেনশন নিস না, চাকরি হয়ে যাবে, এত টেনশন কিসের? আপাতত প্রেম করছি, প্রেমটা করতে দে, চাকরি হবে, এত টেনশন কিসের? প্রিয়া ফোন দিস। হ্যালো জান। হ্যাঁ জান, ভালো আছি। ফোন দিয়েছিল। কি কাল পার্কে? কি সকাল 10টায়? কেন, কোনো সমস্যা? কেন, কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, চলে আসবো জান, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 10টায় চলে আসবো। ওকে ওকে, বাই। আচ্ছা, ওকে, বাই। ওকে, বাই। ভাই কোনো সমস্যা? কাল সকাল 10টায় প্রিয়া আর রিয়া দুজনেই পার্কে ডেকেছে। কি হলো? ভাই এবার মনে ধরা খাইছেন। আরে না, ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে। শোন, তুই যাবি প্রিয়ার সাথে আর আমি যাব রিয়ার সাথে। ভাই ধরা খাইলে? আরে মেয়ে মানুষের বুদ্ধি কম, বুঝিস না, ম্যানেজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। চল। তোমার ভাইয়ের কিসের এত কাজ? কথা দিয়ে আসলো না? ভাই অফিসের কাজে ব্যস্ত আছে, চলে আসবে। আচ্ছা রনি, তোমার ভাইয়ের কি আমার আগে কারোর সাথে রিলেশন ছিল? না না, কি যে বলেন, ভাই খুব জেন্টলম্যান, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। ভাইয়ের মতো ভালো ছেলেই হয় না। ও আচ্ছা, তাই বুঝি। কি ব্যাপার, এত জরুরি ডাক? রিয়াকে। কোন রিয়া? রিয়া চৌধুরী, তোমার ফেসবুক ফ্রেন্ড। তোমার প্রতিটা পোস্টে এত কমেন্ট, লাভ রিয়েক্ট। কে সে মেয়ে? ও ওই রিয়া, ওই রিয়া রনির গার্লফ্রেন্ড, তাই না? রনি তোর গার্লফ্রেন্ড না? আমার গার্লফ্রেন্ড। তাহলে আমি কে? তোমার ফোন সবসময় এত বিজি থাকে কেন? তোমার ফ্রেন্ড লিস্টে এত মেয়ে ফ্রেন্ড কেন? ওহ জান, তুমি কি আমাকে সন্দেহ করছো? আই লাভ ইউ সো মাচ জান। আমি 2 মাসের জন্য অফিসের একটা প্রজেক্টে ঢাকায় যাচ্ছি, ফিরে এসে কিন্তু বিয়েটা সেরে ফেলবো। অবশ্যই, কিন্তু 2 মাস এতদিন একা থাকবো? দেখতে দেখতে 2 মাস কেটে যাবে। আর রনি, ভাইয়ের খেয়াল রাখবা, আমি যেন অন্য কোনো মেয়ের সাথে কিছু না শুনি। ভাবি আপনি তো জানেন আমার ভাই খুবই জেন্টলম্যান, অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। আপনি নিঃসন্দেহে চলে যেতে পারেন। ওকে থাকো, বিকেলে ট্রেন, পরে কথা হবে। আরে নিশা, তুমি? হ্যাঁ, প্রিয়া রিয়া দুজন আমার কাজিন।
চিটিং, ইটস এ গ্রেট চিটিং। আর কতজন মেয়ে দরকার তোমার? এই যে মিস্টার বাবু, কি মনে করেন নিজেকে? আমরা মেয়েরা কি খেলনা, কিছু বুঝি না? এত সহজে একজনের সাথে রিলেশনে জড়িয়ে যাই? আমার বোনের সাথে আপনার রিলেশন 1 বছর, এই 1 বছরের মূল্যায়ন না করে আপনি আবার আমাদের সাথে রিলেশনে জড়িয়েছেন। মিন্স আপনি মেয়েদের সাথে রিলেশন না, গেম খেলেন, চিটিং করেন। আপনি কি একবার ভেবে দেখেছেন যেসব মেয়েদের সাথে আপনি চিটিং করছেন তাদের মনের অবস্থাটা কি? বাজি রনি, আমি তোকে বলেছিলাম আমার সাথে তুই বাজি লাগিস না। দেখলি তো কি হলো, দেখলি না? চুপ করো মিথ্যাবাদী। আর হ্যাঁ, এই যে চামচা, তোমার ভাই জেন্টলম্যান কোনো মেয়ের দিকে তাকায় না, তাই না? আগেই চামচার ব্যবস্থা করো আপু, চল। ও ভাই বাঁচাও আমাকে! ও ভাই ভাই দিছে ভাই, কি দিল ভাই? আমি আর জীবনে যাব না ভাই। আর যেন কোনোদিন তোমাকে কোনো মেয়ের সাথে না দেখি। আর যদি দেখেছি তোমার অবস্থা আরো আমি খারাপ করব। আজকের দিনের কথাটা যেন তোমাদের দুইজনেরই মনে থাকে। আর তুমি বেঁচে গেলা, বুঝলা? তুই দেখ, চুপ।